হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 কম্পিউটার অ্যাপ্লিকেশন কার্নো ম্যাপটা শুরু করতে যাচ্ছি। তো তোমরা যারা আমার আগের ভিডিওগুলো ফলো করছিলে তারা জানতে আমাদের বুলিয়ান অ্যালজেব্রার ম্যাক্সিমাম পার্টি হয়ে গেছিল। তো কার্নো ম্যাপটা সলভ করে দিলেই আমাদের হয়ে যাবে, ঠিক আছে? তো তোমরা ডিসক্রিপশন বক্সে কস্ট ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন প্লেলিস্ট পেয়ে যাবে, সেখান থেকে চেক করতে পারো। অ্যাকাউন্টেন্সি, কস্ট ট্যাক্স এগুলো সব ম্যাক্সিমাম সব কমপ্লিটই হয়ে গেছে, তোমরা দেখে নিতে পারো। তো চলো আজকে ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো এখানে কি বলেছে যে কে ম্যাপটা আমাদের বানাতে হবে। তো কে ম্যাপ বানাতে হলে আমাদের আগে কিছু জিনিস জেনে নিতে হবে যে কে ম্যাপ কিসের জন্য ইউজ করা হয়। তো আগের ভিডিওতে দেখেছো বুলিয়ান অ্যালজেব্রাকে সিম্পলিফিকেশন করার জন্য, সিম্পলিফিকেশন করার জন্য আমরা কি ইউজ করছিলাম? আমরা হলো বুলিয়ান অ্যালজেব্রার পস্টুলেট বা লস গুলো ইউজ করছিলাম, ঠিক আছে? এই দিয়ে আমরা বানাচ্ছিলাম। আমি আগের ভিডিওতে কি বলছি, সিম্পলিফিকেশন পস্টুলেট ছাড়া আরেকটা জিনিস দিয়ে করে, সেটাকে কি বলা হয়ে থাকে? কে ম্যাপ বলা হয়ে থাকে। কে ম্যাপ হলো এমন একটা ম্যাপ বা এমন একটা জিনিস যেটার দ্বারা আমরা কি করতে পারি, পিকচোরিয়াল ফরম্যাটে আমরা কি করতে পারি, মানে একে আমরা কোনো বুলিয়ান অ্যালজেব্রাকে সিম্পলিফিকেশন করতে পারি, ঠিক আছে? তো এই জিনিসটাই আমরা কে ম্যাপে শিখব। সবার প্রথমে আমাদের জানতে হবে আমাদের বুলিয়ান এক্সপ্রেশন সাধারণত কত ধরনের হয়। একটা হয় হলো এসওপি এক্সপ্রেশন, আর একটা হয় আমাদের কি পিওএস এক্সপ্রেশন। পিওএস, এসওপি এক্সপ্রেশন মানে হলো সাম অফ প্রোডাক্ট, ঠিক আছে? এস মানে হলো প্রোডাক্ট অফ সাম। ওকে, এই জিনিসগুলো আমাদের থাকে। তো সাম অফ প্রোডাক্ট এবং প্রোডাক্ট অফ সাম এগুলোর ডিটেইলে আমাদের ভিডিও আছে, ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে কম্পিউটার অ্যাপ্লিকেশনের প্লেলিস্টে। সেখান থেকে তোমরা দেখে এই ভিডিওটা কন্টিনিউ করতে পারো, বা তোমরা আর নরমালি তোমরা দেখতে পারো যদি তোমাদের মনে হয় তোমরা জানো, ঠিক আছে? এবার আমরা এক্সাম্পল দেখে নিই সাম অফ প্রোডাক্ট এক্সপ্রেশনগুলো কেমন হয়, ঠিক আছে? দেখো ফার্স্ট এক্সাম্পলটা দেখি। এরকমটা আমাদের একটা কি হলো, এটা আমাদের একটা এসওপি এক্সপ্রেশন। কেন এটাকে এসওপি বলা হচ্ছে? নামটা কি আছে? সাম অফ প্রোডাক্ট, মানে যে এ বি সি বার এগুলো কি প্রোডাক্ট মানে হলো ইনটু, এ বি সি বার এগুলো ইনটু ফরম্যাটে আছে। আর হলো দেখো এ বার বি সি এগুলো সব ইনটু ফরম্যাটে আছে, আর এ বি সি এগুলো ইনটু ফরম্যাটে আছে। তাহলে এই ইনটু গুলোর কি হচ্ছে? সাম হচ্ছে। সাম মানে এখানে দেখো প্লাস হচ্ছে, ঠিক আছে? এরকম প্লাস হচ্ছে, তার জন্য এটাকে আমাদের কি বলা হয়ে থাকে? সাম অফ প্রোডাক্ট ফরম্যাট বলা হয়ে থাকে। ওকে, আরো একটা উদাহরণ নিই। তো এইটাও আমাদের কি একটা এসওপি, দেখতে পাচ্ছ? সাম অফ কি করা হচ্ছে? সাম অফ প্রোডাক্ট মানে প্রোডাক্ট গুলো সাম করা হয়েছে। ওকে, তাহলে এইটাও আমাদের একটা এসওপি এক্সপ্রেশন, বোঝানো গেল? এবার আরো কয়েকটা এসওপি এক্সপ্রেশনের উদাহরণ দেখে নিই। এবার একটা এখানে এরকম দেওয়া আছে, তবে যে এখানে তো কোনো এক্সপ্রেশন দেওয়া নেই। এখানে কি একটা সিগমা মতো সাইন দিয়ে, এখানে সিগমা মতো সাইন দিয়ে এখানে 0137 লেখা আছে, ঠিক আছে? এইগুলোকেই আমাদের কি বলা হয়ে থাকে? এসওপি তে কি করে একটা হলো নোটেশনে লেখা, ঠিক আছে? নোটেশনে লেখা, ঠিক আছে? এসওপি এক্সপ্রেশনকে নোটেশনে লেখা। তোমরা যারা হলো সাম অফ প্রোডাক্ট লিখতে হয় কি করে জেনেছো তারা বুঝতে পেরে যাবে। এটা নোটেশনে লেখা মানে এটা হলো সাম অফ প্রোডাক্ট ফরম্যাটে আছে, কি করে বুঝবে? সিগমা সাইনটা দেখে। এবং এখানে 0137 আছে, এগুলোকে আমাদের কার্নো ম্যাপে যখন আমরা বানাবো সেগুলোর পজিশন, এগুলো মিন টার্মের পজিশন, ঠিক আছে? বা এরকমও থাকতে পারে এফ অফ, ধরো লেখা আছে এ বি সি ডি, ঠিক আছে? এরকমও থাকতে পারে সিগমা সাইন দিয়ে। স্মল এম 0, স্মল এম 13, স্মল এম 11, স্মল এম 7 এরকমও থাকতে পারে, ঠিক আছে? এখানে 4টে ভেরিয়েবল আছে বলে তাই দেখো এখানে 13, 11, 7 এরকম আছে, ঠিক আছে? এগুলো আমরা পরে জানবো। কিন্তু আমাদের এসওপি এক্সপ্রেশন কেমন দেখতে হয়? এরকম টাইপের দেখতে হয়ে থাকে। একটা এরকম থাকতে এফ অফ এবিসি, এরকম এবিসি বার এরকম করে লেখা থাকতে পারে, এটা এসওপি বললাম। তারপর এফ অফ ডাব্লিউ এক্স ওয়াই জেড 4টে ভেরিয়েবল দিয়ে এরকম লেখা থাকতে পারে। আবার এখানে 3টে ভেরিয়েবল দিয়ে এখানে কোনো এক্সপ্রেশন লেখা রইলো না, খালি এরকম নাম্বারিং করা রয়েছে। তারপর হলো এখানে আবারও এখানে কোনো এক্সপ্রেশন লেখা রইলো না, কিন্তু দেখতে পাচ্ছ এখানে কি একটা নাম্বারিং মতো করা আছে, দেখতে পাচ্ছ নাম্বারিং মতো করা আছে, এই নাম্বারিং গুলো করা আছে। তাহলে এইগুলো আমাদের কি হতে পারে? এসওপি এক্সপ্রেশনের উদাহরণ। আর এই নাম্বারিং গুলো কখন কাজে লাগবে? আমাদের কার্নো ম্যাপে কাজে লাগবে। এটা তোমাদের জাস্ট আমি জানিয়ে রাখলাম, এরপরে যখন আমরা আস্তে আস্তে শিখতে থাকবো তখন বুঝে যাবি নাম্বারিং গুলো কোথায় কি কাজে লাগছে, ঠিক আছে? এম 0, এম 13, স্মল এম এইটারও মানে তাই, এম 0 আর নর্মাল 0 লেখা মানে সিগমা সাইনের ভেতরে সেইটা মানেই তাই, ঠিক আছে? এগুলো কোনো এম দিয়ে লেখা থাকতে পারে, কখনো 0 দিয়ে লেখা থাকতে পারে, কখনো এরকম পুরো এক্সপ্রেশন লেখা থাকতে পারে। আবার কখনো দেখো এরকম ব্র্যাকেট, এফ অফ ব্র্যাকেট দিয়েও কিছু লেখা নেই, ধরো এরকম ডাইরেক্ট লেখা আছে এক্স ওয়াই জেড বার প্লাস এক্স ওয়াই জেড প্লাস এক্স বার এক্স ওয়াই বার জেড এরকম। এটাও তাহলে আমাদের কি হয়ে যাবে? এটাও আমাদের একটা কি এসওপি এক্সপ্রেশন হয়ে যাবে, বোঝানো গেল? তাহলে এসওপি এক্সপ্রেশন দেখতে তোমরা সাধারণত এরকম এসওপি এক্সপ্রেশন গুলো পাবে। এটা তোমাদের স্ক্রিনশট নিয়ে নাও, ঠিক আছে? এগুলো পরে কাজে লাগবে, ঠিক আছে? এই ভিডিওতে আমি পিওএসটা নিয়ে আলোচনা করছি না, এসওপিটা নিয়ে আলোচনা করছি। যখন আমরা পিওএস এর কার্নো ম্যাপ করাবো তখন আমরা প্রোডাক্ট অফ সামটা নিয়ে আলোচনা করবো, ঠিক আছে? তাহলে বুঝতে পারছো যে এসওপি এক্সপ্রেশন কেমন দেখতে হয়। এরকম দেখতে হয় সাধারণত এসওপি এক্সপ্রেশন, ঠিক আছে? কি বলি, দেখতে পাচ্ছ এই এফ এর ব্র্যাকেটের ভেতর লেখা আছে এ বি সি, আবার ডাব্লিউ এক্স ওয়াই জেড এ বি সি, এ বি সি ডি, ঠিক আছে? এরকম লেখা আছে। তো এইগুলো এই ব্র্যাকেটের মধ্যে যেই জিনিসগুলো লেখা আছে এগুলোকে আমাদের কি বলে? ভেরিয়েবল বা লিটারালস বলা হয়ে থাকে, ঠিক আছে? মানে এই এক্সপ্রেশনটার মধ্যে কতগুলো ভেরিয়েবল আমাদের আছে, দেখতে পাচ্ছ? ডাব্লিউ এক্স ওয়াই জেড কটা? 4টে ভেরিয়েবল আছে। এটাতে কি এ বি সি কটা? 3টে ভেরিয়েবল আছে, ঠিক আছে? এ বি সি ডি 4টে, এ বি সি 3টে, এরকম করে ভেরিয়েবলস আছে। তাহলে বুঝতে পারছি, ঠিক আছে? আমরা তার মানে আমরা এই ব্র্যাকেটের ভেতর ভেরিয়েবল গুলোকে গুনে আমরা বুঝতে পেরে যাবো যে কতগুলো ভেরিয়েবল আছে। কেন এই কথাটা বললাম? এই ভেরিয়েবল গুলো কতগুলো আছে এটা ইম্পর্টেন্ট আমাদের কার্নো ম্যাপ বানানোর জন্য। ওকে, তো চলো এবার নেক্সট স্টেপে যাওয়া যাক। জেনে গেলাম যে আমাদের এসওপি এক্সপ্রেশন কেমন দেখতে হয় এবং এসওপি এক্সপ্রেশনের মধ্যে ভেরিয়েবল কটা থাকে আমরা ওই ব্র্যাকেটের ভেতর দেখে বুঝতে পারবো। এবার এই ভেরিয়েবল গুলো কটা থাকে এটা কেন বললাম, তার কারণ কি? দেখো কার্নো ম্যাপ তো একটা পিকচোরিয়াল ফরম্যাট, একটা ম্যাপিং এর মতো বানাতে হয় বক্সের মতো, ঠিক আছে? তার জন্য আমাদের ভেরিয়েবল সংখ্যা জানতে হয়, ঠিক আছে? কেন জানতে হয়? দেখো কার্নো ম্যাপে যতগুলো ভেরিয়েবল হবে না
তার বেসিসে বক্স অনেকগুলো বক্স হয়ে থাকে। সেটা কিভাবে বানাতে হয় দেখো, 2 টু দি পাওয়ার n এই ফরম্যাটে থাকে। এক্সাম্পল, ধরো আমাদের অঙ্কের মধ্যে দুটো ভেরিয়েবল আছে, তাহলে কটা বক্স হবে? 4টে। 2 টু দি পাওয়ার n মানে 2 স্কয়ার, ঠিক আছে? n এর মাথায় ভেরিয়েবল সংখ্যা বসে গেল। ধরো আমাদের এক্সাম্পলে 3টে ভেরিয়েবল আছে, তাহলে কটা বক্স হবে? 8টা। 2 টু দি পাওয়ার 3, ঠিক আছে? এখানে n এর জায়গাটায় 3টা বসে গেল। আমাদের এক্সাম্পলে ধরো 4টে ভেরিয়েবল আছে, তাহলে কটা বক্স হবে? 16। 4টের বেশি তোমাদের আসে না, তো এমনি এটা 2 টু দি পাওয়ার 5, 6, 7 হতে পারে, কিন্তু 4টের বেশি আসে না, তাহলে 16টা বক্স হবে। ওকে, বোঝানো গেল? এর জন্য ভেরিয়েবল গুলোই কাজে লাগে। এবার বক্স গুলো কেমন কি হবে চলো দেখে নেওয়া যাক। যদি আমাদের কাছে দুটো ভেরিয়েবল থাকে, ঠিক আছে, তখন বক্সটা এরকম দেখতে হবে, এরকম একটা দাগ টানবে, ঠিক আছে? আগে বক্স গুলো কি করে বানাতে হয় দেখে না, এরকম একটা দাগ টানবে, ঠিক আছে? এগুলো যাতে এরকম না বেরোয়, একদম স্পষ্ট এরকম থাকে। আমার একটুখানি ব্যাকাতেরা হয়ে যাচ্ছে। তাহলে কটা হলো? দেখতে পাচ্ছ যে 4টে বক্স হলো, 1টা 2টো 3টে 4টে। আর এইদিকে এরকম একটা দাগ টেনে দেবে, হয়ে গেল। এটা 2 ভেরিয়েবল ক্ষেত্রে। এবার যদি 3টে ভেরিয়েবল থাকে তখন কি হবে? 8টা বক্স হবে। এখান থেকে একটা নেবে, এখান থেকে একটা নেবে, এটা আমাদের কি হলো? 8টা বক্স হয়ে গেল। আর যদি 4টে ভেরিয়েবল থাকে তখন হবে 16টা বক্স। 16টা বক্স কেমন হবে? এখান থেকে সেম ম্যানারে এখান থেকে দাগ টেনে দিয়ে এইদিকে একটা, এইদিকে দুটো, এইদিকে 3টে, এইদিকে 4টে। দেখতে পাচ্ছ? এবার তাহলে 4 ভেরিয়েবলস এর ক্ষেত্রে আমাদের কটা হলো? 16টা বক্স হয়ে গেল, ঠিক আছে? আর 2 ভেরিয়েবলস ক্ষেত্রে 4টে, আর 3 ভেরিয়েবলস কে 8টা। এই জন্যই আমাদের ভেরিয়েবল নাম্বারটা ইম্পর্টেন্ট বক্সগুলো বানানোর। ওকে, এবার বক্সগুলো আমি বানিয়ে ফেললাম। এবার এর মধ্যে ফিল কি করব? যদি 2 ভেরিয়েবল হয় তাহলে ধরো লেখা আছে 2 ভেরিয়েবল, ধরো দুটো ভেরিয়েবল আছে a b এরকম আছে, ঠিক আছে? তাহলে সবসময় মনে রাখবে এই সাইড থেকে লেফট হ্যান্ড সাইডেটা সবসময় নিচে লিখবে, এটা এইদিকে লিখলে, আর যেটা পড়ে হলো বিটাকে উপরে লিখলে। এটা 2 ভেরিয়েবলের ক্ষেত্রে ধরো 3 ভেরিয়েবলে আছে a b c, ঠিক আছে? a b c এরকম আছে, তাহলে সবসময় লেফট হ্যান্ডের এইটা একটা এই সাইডে লিখবে a, আর বাকি b c টা উপরে লিখে দেবে। আর ধরো এরকম আছে 4 ভেরিয়েবল a b c d, তাহলে এইদিকে হলো a b লিখবে, আর এইদিকে হলো c d লিখবে, হয়ে গেল। এইবার আর কি কি জিনিস ফিল আপ করতে হবে দেখো, এখানে দুটো ভেরিয়েবল আছে বলে আমাদের তো এখানে একটা 0 একটা 1, এই নিচের দিকেও একটা 0 একটা 1, এদিকে একটা ভেরিয়েবলের জন্য 0 1, এদিকে একটা ভেরিয়েবল 0 1। এবার এইদিকে দেখো উপরে দুটো ভেরিয়েবল আছে, এর জন্য 0 0 0 1। এখানে নর্মালি আমরা কি তারপর 1 0 লিখে থাকি, তো এখানে 1 0 লিখবো না, কার নামে 1 1 লিখবো, তারপর লিখবো 1 0। উল্টো লেখা হয়, 3 আর 4 পজিশনটা সবসময় কার নামে উল্টো লেখা হয়। এটা কেন লেখা হয়? গ্রে কোডের জন্য। এটা তোমাদের অত ডিটেলে যেতে হবে না, এই ফরম্যাটটা মনে রাখবে। আর নিচে একটা ভেরিয়েবল আছে, এর জন্য 0 আর 1, ঠিক আছে? হয়ে গেল। এবার দেখো, এবার দেখো এখানে এই সাইডেও দুটো ভেরিয়েবল আছে, 4 ভেরিয়েবল ক্ষেত্রে এই সাইডেও দুটো ভেরিয়েবল, তাহলে এখানে দুটোর কম্বিনেশন হবে, 0 0 কম্বিনেশনটা হবে, তাহলে 0 0 0 1 1 1 1 0, হয়ে গেল। এই সাইডেও এবি দুটো আছে, তার জন্য 0 0। এইদিকে একটা ভেরিয়েবল ছিল বলে তার জন্য এক পিস করে নিচ্ছিলাম, এদিকে একটা ছিল বলে এক পিস করে। যখনই আমরা দুটো নেবো দুটোর কম্বিনেশন নেবো, যখন এদিকে একটা আছে একটার কম্বিনেশন নেবো, এদিকে দুদিকেই দুটো আছে এই দুটোর কম্বিনেশন নিলাম, দুটোর বেশি আসবে না তোমাদের। তারপর হবে 0 1, তারপর হবে 1 1, তারপর হলো 1 0, সাজিয়ে নিলাম। এইভাবে প্রত্যেকটা তোমাকে সাজাতে হবে। তারপর এর ভিতর কিছু নাম্বারিং লিখতে হবে। এই নাম্বারিং গুলো কেন লিখবো সেটা তোমরা বুঝে যাবে যখন অঙ্ক করবো। এখানে লেখা ছিল না M0 বা 0 1 2, ওর জন্য নাম্বারিং গুলো লিখতে হবে, সে তখন বুঝে যাবে, আগে শিখে নাও ফরম্যাটটা। তাহলে এখানে কি লিখবো? 0, এখানে লিখবো 1, এখানে লিখবো 2, এখানে লিখবো 3। এটা আমাদের হয়ে গেল কি 2 ভেরিয়েবলের ক্ষেত্রে। ওকে, এবার 3 ভেরিয়েবলের ক্ষেত্রে লিখবো 0 1, আমি যেন 4 আর 3 ঘরটা চেঞ্জ হয়ে যায়, এখানে কি লিখবো 3, আর এদিকে কি লিখবো 2, এটা মনে রাখবে। তারপর হবে 4 5, 4 আর 3 ঘরটা চেঞ্জ হয়ে যায়, তাহলে এখানে লিখবো 7, এখানে লিখবো 6, হয়ে গেল। 4 ভেরিয়েবলের ক্ষেত্রে এখানে লিখবো 0 1 3 2 4 5 7 6, আবার এই ক্ষেত্রেও 4, এটা 3 ঘর, এটা আবার চেঞ্জ হয়ে যাবে, তাহলে এইদিকে 8 লিখবো না, এইখানে 8 লিখবো, কি 8 9 11 10, তারপর আবার উপরে আসবো 12 13 15 14, বোঝানো গেল? তো এইভাবে আমাদের কি, এটা আমাদের 2 ভেরিয়েবলের ফরম্যাট হবে, এটা আমাদের 3 ভেরিয়েবলের ফরম্যাট হবে, আর এটা আমাদের 4 ভেরিয়েবলের ফরম্যাট হবে। খুবই সিম্পল, আমি আরেকবার বলে দিচ্ছি তোমাদেরকে। তার মানে প্রথম থেকে দেখলে 2 ভেরিয়েবল বললে আমরা 4টে বক্স করে এরকম করে বানাবো, বানিয়ে 0 1 0 1 লিখে দেবো, a আর b লিখে দেবো, হয়ে গেল। আর যদি আমাদের 3 ভেরিয়েবল বলে এরকম করে 8টা বক্সের ঘর বানাবো, বানিয়ে এইদিকে হলো a লিখবো, এইদিকে b আর c লিখবো, সবসময় এই সাইড থেকে যাবো, লেফট হ্যান্ড সাইড থেকে, ঠিক আছে? আর যদি 4 ভেরিয়েবল লেফট হ্যান্ড সাইডে দুটো এইদিকে লিখে দেবো, আর এইদিকে হলো বাকি দুটো লিখে দেবো, দিয়ে এরকম করে 0 0 1, এখানে করে দুটো আছে বলে এই দুটোর কম্বিনেশন এখানেও বসাবো, আর এদিকেও দুটো আছে বলে দুটোর কম্বিনেশন বসিয়ে দিলাম। এবার ভিতরে নাম্বারিং করতে হবে। নরমাল যেটা আছে 2 ভেরিয়েবল, তাহলে 0 1 2 3 পরপর হলো। কিন্তু 3 ভেরিয়েবলের ক্ষেত্রে কি হবে? 3 আর 4 ঘরটা চেঞ্জ হবে না, 0 1 3 2 4 5 7 6 এরকম মনে রাখবে, জাস্ট খালি উল্টে দেবে। তারপর একটা 0 1 3 2 4 5 উল্টে দেবে, 7 6, তারপরে এইখানটা না লিখে এইখানটা লিখবে 8 9 11 10, তারপর আবার উপরে গিয়ে 12 13 15 14, ঠিক আছে? এতটুকুনি তোমাদের জানতে হবে, হয়ে গেল। ক্রিস্প ভাবে একদম বলা আছে, ঠিক আছে? তো এরকম ভাবে করতে হবে। এবার এবার আমাদের কি করতে হবে? এবার আমাদের এর ভ্যালুস গুলোকে আমাদের লিখতে হবে, এই ভেরিয়েবলের ভ্যালু গুলোকে। সেটা কিভাবে লিখবো দেখো, মনে রাখবে আমাদের যখন এসওপি এক্সপ্রেশনে কার্নো ম্যাথ সলভ করতে দেবে, তখন মনে রাখবে 0 এর কোরেসপন্ডিং ভ্যালু হবে আমাদের বার, ঠিক আছে? যেটা বুলিয়ান অ্যালজেব্রার বার হয়ে থাকে। আর 1 এর কোরেসপন্ডিং ভ্যালু হবে আমাদের নরমাল, ঠিক আছে? সেটা কি এখন বুঝে যাবে যখন লিখবে।
এবার আমরা এটা সাজিয়ে ফেললাম, তো এবার এই ভেরিয়েবল অনুযায়ী এ বি অনুযায়ী ভ্যালুগুলো লিখবো। তাহলে 0 0 আছে, তার মানে আমরা কি জানি এসওবি একটা এক্সপ্রেশন, তার জন্য জিরোর ক্ষেত্রে কি হবে বার, তাহলে এখানে লিখবো কি এ বার বি বার। ঠিক আছে, হয়ে গেল। এক্ষেত্রে কি লিখবো নিচে 0 1 এর জন্য এ বার বি, এদিকে কি লিখবো দুটো 1 তাহলে এ বি, এদিকে লিখবো এ বি বার। ঠিক আছে, তারপর এদিকে সি এর আর ডি এর জন্য লিখবো সি বার ডি বার, এদিকে লিখবো সি বার ডি, এদিকে লিখবো সি ডি, এদিকে লিখবো সি ডি বার। ওকে, এইদিকে হলো এ বার এ, আর এদিকে লিখবো বি বার সি বার, এদিকে লিখবো বি বার সি, এদিকে লিখবো বি আর সি, এদিকে লিখবো বি সি বার। আর এখানে তো এটা বি বার হবে, এটা হবে বি, আর এটা হবে এ বার, আর এটা হবে এ। ঠিক আছে, তাহলে এইটা হলো এবার পুরোপুরি কমপ্লিট আমাদের কার্নো ম্যাপটা কি করে বানাতে হবে, এটা পুরো কমপ্লিট কার্নো ম্যাপ। ঠিক আছে, তার মানে আমি আরেকটা জিনিস এক্সট্রা কি অ্যাড করলাম, এগুলো নাম্বারিং করলাম, এগুলো সাইড দিলাম, তারপর নাম্বারিং করার পর এই যে করেসপন্ডিং যে ভ্যালুগুলো সেইগুলো আমরা সাইডে লিখে দিলাম। ঠিক আছে, এগুলো কেন লিখলাম, এটা আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। ঠিক আছে, করেসপন্ডিং যে ভ্যালুগুলো আছে এগুলো আমাদের অঙ্ক করতে কাজে লাগবে। ওকে, তার মানে কমপ্লিট কার্নো ম্যাপ এরকম দেখতে হবে। 2 ভেরিয়েবলের জন্য যদি আমরা বানিয়ে থাকি 2 ভেরিয়েবলের জন্য কার্নো ম্যাপ, তখন হলে এরকম দেখতে হবে, ভেরিয়েবলের জন্য এরকম দেখতে হবে, আর 4 ভেরিয়েবলের জন্য এরকম দেখতে হবে। ওকে, বোঝানো গেল? তাহলে এইটা আমাদের কার্নো ম্যাপ হয়ে গেল। এটা তোমরা ভালো করে স্ক্রিনশট নিয়ে নাও, তাহলে তোমাদের তারপর আমরা নেক্সট টপিকে যাচ্ছি। ওকে, তার মানে এইভাবে আমাদের পুরো বানাতে হবে। এইটা আগে তোমরা এই স্ক্রিনশটটা নিয়ে নাও এবং ভালো করে দেখে নাও। ঠিক আছে, হয়ে গেল। এবার আমাদের গ্রুপিং কি করে করতে হয় সেটা আমরা জানবো, তারপর এটা কিভাবে ইমপ্লিমেন্ট করতে হয় সেটা পরে দেখছি, কিন্তু আগে জেনে নিই গ্রুপিং কি করে করতে হয়। বক্সের মধ্যে দেখো লাল কালারের এক মানে একের মতো সিম্বল করে নিয়েছি। ঠিক আছে, তো এবার দেখো, তো কার্নো ম্যাপ যখন আমরা করবো না, কার্নো ম্যাপ যখন সলভ করবো তখন এই এক দাগগুলো এরকম করে দিতে হয়, দিয়ে তারপরে এই একগুলোর বেসিসে আমাদের গ্রুপিং করতে হয়। যখন আমরা করবো তখন আমরা বুঝবো কি করে এক দাগগুলো আসছে, কিন্তু আপাতত এখন আমরা কি বুঝতে এসেছি যে গ্রুপিংটা কি করে করতে হয়। ঠিক আছে, এটা মোটামুটি আমরা মাথায় রেখে দেবো, তারপর যখন আমরা অঙ্ক করতে থাকবো তখন আস্তে আস্তে আরো ক্লিয়ার হতে থাকবে। ঠিক আছে, তাহলে গ্রুপিং করা সবার প্রথম শর্ত কি, সবার প্রথম শর্ত হলো গ্রুপিং সবসময় কি হতে পারে, 2 টু দি পাওয়ার n ফরম্যাটে গ্রুপিং হবে। যেরকম আমাদের ভেরিয়েবলের বক্সগুলো 2 টু দি পাওয়ার n ফরম্যাটে হতো না, তো সেরকম গ্রুপিং গুলো আমার 2 টু দি পাওয়ার n ফরম্যাটে হবে। যেমন 2 টু দি পাওয়ার n কি হতো, 2 টু দি পাওয়ার 0 সমান সমান 1, 2 টু দি পাওয়ার 2 4, 2 টু দি পাওয়ার 1 2 মানে 1 2 4, তারপর 8 16। ঠিক আছে, এরকম ফরম্যাটে গ্রুপিং হতে থাকবে। ঠিক আছে, আরো চলতে থাকবে, কিন্তু 16 এর বেশি তো আমাদের আসবে না, কারণ আমাদের 16 খানাই ম্যাক্সিমাম বক্স হয়। ঠিক আছে, আমাদের এই সিলেবাসের জন্য এর থেকে বেশি আমাদের দেয়ও না। ঠিক আছে, তো আমরা 16 অব্দি জানবো। ঠিক আছে, তার মানে কি গ্রুপিং সবসময় আমরা এরকম করতে পারবো, কখনো তিনটে ঘরকে গ্রুপ করতে পারবো না, কখনো 5টা ঘরকে গ্রুপ করতে পারবো না। সবসময় 1টা 2টো 4টে 8টা 16টা এই ফরম্যাটে আমাদের গ্রুপ করতে হবে। এইটুখানি বোঝা গেল, এটা জাস্ট মনে রাখো, অ্যাকসেপ্ট করে না, হয়ে গেল। তারপর কি করতে হবে, তারপর আমাদের গ্রুপ সবসময় কি হবে, লম্বালম্বি হবে আর চওড়াচৌড়ি হবে। মানে বোঝানোর চেষ্টা কি করছি, গ্রুপ সবসময় এরকম হবে, এই লম্বা ফরম্যাটে এরকম ভাবে গ্রুপ করতে পারবো, বা এরকম চওড়া ফরম্যাটে গ্রুপ করতে পারবো। আর গ্রুপগুলো কাদের মধ্যে করবো, এই একগুলোর মধ্যে আমরা গ্রুপ বানাতে পারি। যে একগুলো এখানে আসছে না, এই একগুলো তোমাদের পরে অঙ্ক করার পর আসবে, তখন আমাদের গ্রুপ করে অ্যান্সারটা বার করতে হবে। তার জন্য আমরা এই লম্বালম্বি ফরম্যাটে গ্রুপ করতে পারবো এবং চওড়াভাবে গ্রুপ করতে পারবো। বোঝা গেল? আমরা কখনো আরেকটা কথা কি, আমরা কখনো এরকম কোনাকুনি গ্রুপ করতে পারবো না। ঠিক আছে, এই কোনাকুনি গ্রুপ করা যাবে না। ঠিক আছে, তার মানে কি বললাম, তিনটে কথা বললাম। গ্রুপ সবসময় এই একগুলোর মধ্যে হবে, এবং কটা এককে নিতে পারি, এরকম একসাথে এরকম তিনটে গ্রুপ করতে পারবো না, হবে না। কেন, 2 টু দি পাওয়ার n এই ফরম্যাটে 1টা 2টো 4টে 8টা 16টা এই ফরম্যাটে আমরা গ্রুপ করতে পারবো। ঠিক আছে, আর গ্রুপিং সবসময় কি লম্বালম্বি ফরম্যাটে হবে বা এরকম চওড়া ফরম্যাটে হবে। ঠিক আছে, কখনো এরকম কোনাকুনি ফরম্যাটে হবে না। তাহলে এই কথাগুলো বোঝা গেল, এই কথাগুলো সবাই মাথায় রাখবে, হয়ে গেল। এবার গ্রুপিং কি হতে পারে, ওভারল্যাপ করতে পারে। যেমন আমরা এতটা অব্দি শেখার পর যদি এইখানে ধরো এই একগুলো এসেছে, এবার গ্রুপ করতে হবে, আমরা কি কোনাকুনি গ্রুপ করতে পারবো না, তাহলে আমাদের কি করতে হবে, এই লম্বা করে একটা গ্রুপ করলাম, এই একটা গ্রুপ হতে পারে। আবার কি হতে পারে, এইদিকে এরকম একটা গ্রুপ হতে পারে। তাই লক্ষ্য করছো, তার মানে এই লম্বাতে একটা গ্রুপ হলো আর চওড়াতেও গ্রুপ। এবার লক্ষ্য করবে, দেখো এইখানে এই একটার জন্য এই একটা, যে একটা এখানে আছে, এই একটা এই গ্রুপেতেও আছে, এই লম্বালম্বি একের গ্রুপে, আর একটা চওড়াচৌড়ি একের গ্রুপে হয়। তার মানে কি আমাদের ওভারল্যাপ করতে পারবে, ওভারল্যাপ করতে পারবে আমাদের গ্রুপ। ওভারল্যাপ করা ভালো, করা ভালো। তো এই দেখো এখানে একটা গ্রুপ বানালাম, আবার এর উপর দিয়ে একটা গ্রুপ বানালাম, এটা কিন্তু ওভারল্যাপ বলে। তার মানে আমাদের ওভারল্যাপ করতে পারবে, বোঝানো গেল? তাহলে এই জিনিসটা মাথায় আসলো। ঠিক আছে, তাহলে এবার কয়েকটা গ্রুপের হলো উদাহরণ দেখে নেওয়া যাক। ওকে, দেখো, প্রথম কথা এরকম একটা গ্রুপ বানালাম, এইটা একটা হলো, আর ওভারল্যাপ করতে পারি এরকম একটা গ্রুপ হলো। তাহলে দুটো গ্রুপ হলো, একটা লম্বাতে গ্রুপ হলো, একটা এরকম সাইড ওয়াইজ গ্রুপ হলো। দেখো, ঠিক আছে, এরকম হলো। আরেকটা কথা মনে রাখবে, কি করতে পারি, এরকম করে একটা গ্রুপ করতে পারি চওড়াচৌড়িতে, আবার লম্বালম্বিতে এরকম গ্রুপ করতে পারি, আবার লম্বালম্বিতে এরকম গ্রুপ করতে পারি, আবার চওড়াচৌড়িতে গ্রুপ করতে পারি। ঠিক আছে, কিন্তু এটা কি উচিত হবে না, এইভাবে করা উচিত হবে না। এবার আরেকটা জিনিস তোমাদেরকে মাথায় রাখতে হবে, সেটা আমাদের কি হবে, সেটা হলো যে গ্রুপ সবসময় ম্যাক্সিমামে যাবো, মানে ধরো এখানে ধরো দুটো গ্রুপ করতে পারছি তো 1 এর,
কিন্তু আমরা এখানে আবার দুটো গ্রুপ করতে পারছি, আবার এদিকে দুটো করতে, আবার এদিকে দুটো, এরকম যাবো না। আমরা কি দেখবো যে একসাথে সব থেকে বেশি কতগুলো গ্রুপ করা যেতে পারে। দেখো এদিকে 4টে এককে একসাথেই আমরা গ্রুপ করে দিতে পারছি, তাই না? 4টে এককে একসাথে আমরা গ্রুপ করে দিতে, তাহলে ম্যাক্সিমামতে যাবো, ম্যাক্সিমাম। এখানে যদি একটা এক থাকতো, এই 4টে এককে একসাথে গ্রুপ করে দিতাম, কিন্তু এখানে একটা এক নেই বলে 3টেতে তো করা না, তার জন্য এখানে একটা নিলাম, আবার এদিকে আরেকটা গ্রুপ নিলাম, ঠিক আছে? কিন্তু ম্যাক্সিমাম যদি আমরা যতটা গ্রুপে যেতে পারি ততটা গ্রুপে যাবো, ঠিক আছে? তার মানে যদি কোথাও দুটো থাকে, যদি আমাদের 4টে চান্সেস হচ্ছে, তখন আমরা 4টের জন্য যাবো। যদি কোথাও 8টা থাকে, 16টা চান্সেস 16টার জন্য যাবো, বা 8টার চান্সেস হচ্ছে, মানে ম্যাক্সিমাম যততে যাওয়া যেতে পারে। বোঝা না গেল? তাহলে এই জিনিসটা আমাদেরকে মাথায় রাখতে হবে, ঠিক আছে? এবার দেখো, এবার এইদিকে আরেকটা গ্রুপের ভ্যারি, এটা বুঝলো তো? এইদিকে হলো এরকম, হলো এরকম ভাবে একটা গ্রুপ করা যাবে, এরকম ভাবে গ্রুপ করা যাবে, একসাথে 4টে গ্রুপ করা যাবে, এটা বুঝলে? এবার এইদিকে দেখো আরেকটা জিনিস আছে, এইখানে দেখো দুটো এক আছে, এদিকে দুটো, এবার গ্রুপ করবো। আমরা কি দেখতে পাচ্ছি, এরকম করে একটা গ্রুপ করে দেবো, আর এরকম করে গ্রুপ করে দেবো। এইটাই তোমরা বলবে আর তো এখানে হবে না, এরকম করে নিয়ে কেন, মিডিলে গ্যাপ আছে, এরকম করে ধরে করা যাবে না, ঠিক আছে? মিডিলের গ্যাপ গুলোকে নেওয়া যায়, পরপর থাকতে হবে একগুলোকে, এরকম ভাবে ধরে করা যাবে না গোল করে। কিন্তু এই গ্রুপটা এইভাবে হবে না। এই গ্রুপটাকেও একসাথে 4টের গ্রুপ বানানো যায়। কি করে? তোমাদের মনে একটা প্রশ্ন হবে, স্যার এদিকে তো দুটো গ্রুপ আছে, এদিকে তো দুটো করা যেতে পারছে, এদিকে দুটো আর এদিকে দুটো, তাহলে 4টে কি করেছো? মিডিলে তো গ্যাপ আছে, হবে না। 4টে করা যেতে পারে। ইমাজিন করো একটা ধরে এরকম করে পেপার আছে, ঠিক আছে? পেপারের মিডিলটা তোমরা এরকম করে কি করে দিলে, ভাঁজ করে দিলে, ঠিক আছে? ভাঁজ করে দিলে পেপারের এই দিকটা মিলে গেল না? যদি এরকম করে ফোল্ড করে দেয়, মিডিল থেকে ফোল্ড করে দিলে এই দিকটা মিলে গেল না একেবারের সাথে? তো এই কার্নো ম্যাপটাকেও একটা পেপারের মতো ভাবো। এই কার্নো ম্যাপটাও আমাদের কি একটা পেপারের মতো ভাবতে পারো তোমরা। এখানে দেখতে পারবে, এইখানে দেখো এই সাইডে হলো দুটো এক আছে, আর এই সাইড দুটো। এবার যদি এবার যদি মিডিল থেকে আমরা যদি এইটুকে ভাঁজ করে দিই, এই সাইডটা এই সাইড, তাহলে এই দুটো একগুলো মিলে যাচ্ছে না? তার জন্য এখানে গ্রুপিংটা এরকম হবে, এই সাইডের থেকে এরকম একটা গ্রুপ হবে, আর এই সাইডের থেকে এরকম একটা গ্রুপ। তার মানে এটা টোটাল একটা 4টের গ্রুপ হলো। এটা আলাদা গ্রুপ, এটা আলাদা গ্রুপ না, এটা টোটাল মিলে কি হলো, আমাদের একটা 4টের গ্রুপ হয়ে গেল, ঠিক আছে? সিমিলারলি এখানে দেখো একটা পেপার আছে, তার মানে এই কোণটাকে এই কোণটার সাথে যদি এরকম করে জুড়ে দিই, এরকম করে ফোল্ড করে এই কোণটার সাথে ভাঁজ করে জুড়ে দিলে সব কটা কোণ এক হয়ে যাচ্ছে। তার জন্য এইটা, 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 তার মানে টোটাল 4টের গ্রুপ হয়ে গেল। তার মানে এইটা একটা টোটাল গ্রুপ। বোঝানো গেল? তাহলে এই ভেরিয়েশনটা সবাই মাথায় রাখবে। তাহলে কি গ্রুপিং করার নিয়ম কি, সবার প্রথমে 2 টু দি পাওয়ার n ফরম্যাটে গ্রুপিং হবে, মানে 1 2 4 8 16 এই ফরম্যাটে গ্রুপিং হবে। আর গ্রুপিং সবসময় কি আমাদের হয়ে থাকে, এরকম লম্বালম্বি হয়ে থাকে, চওড়াচৌড়ি হয়ে থাকে। কখনো আমাদের কোনাকুনি গ্রুপ হবে না, লম্বালম্বি হবে বা চওড়াচৌড়ি হবে, কোনো কোনাকুনি গ্রুপ হবে না। আর কি, গ্রুপিং করার টাইমে আমাদের কি একটা কথা মাথায় রাখতে, ম্যাক্সিমাম টু ম্যাক্সিমাম গ্রুপ করবো, ম্যাক্সিমাম গ্রুপে করবো, ঠিক আছে? যেমন এখানে দুটো হতে পারে, এইদিকে আবার দুটো, এইদিকে দুটো, এরকম করা যাবে না, একবারে 4টে একসাথে নিতে হবে, ঠিক আছে? আর ওভারল্যাপ করা যাবে, দেখতে হবে এখানে একটা গ্রুপ হলো, এইদিকে একটা গ্রুপ হলো, এই একটা এই গ্রুপের মধ্যেও আছে, আবার এই গ্রুপের মধ্যে, সেইটা করা যাবে। আর একটা কি, যখন এরকম সাইডে আছে, এরকম সাইডে যখন থাকে, তখন দেখবে যে এইটা সাথে এইটাকে গ্রুপ করা আছে, এই ভেরিয়েশন তোমরা শিখে গেলো। হ্যাঁ, করা যাচ্ছে কেন? একটা কাগজকে যদি আমরা ভাঁজ করি, তাহলে এইটা 4টে একসাথে হয়, তার জন্য এইটা মিলে আলাদা গ্রুপ না, এটা টোটালটা একটা গ্রুপ। আর এইটাকে একসাথে এরকম করা যাবে না, কারণ মিডিলে গ্যাপ আছে বলে। তোমরা ভাবে এইদিকে 1 2 3 4 একসাথে এরকম গোল করে দিই, কিন্তু মিডিলে তো গ্যাপ আছে, তার জন্য নেওয়া যাবে না। তার জন্য এই সাইড বাই নেওয়া গেল কেন? একটা পেপার যদি ফোল্ড করে দিই, তাহলে এই দুটো পার্ট তার এক হয়ে যাচ্ছে, ঠিক আছে? এই ফরম্যাটটা মনে রাখবে, এইভাবে গ্রুপটা করতে হবে, এইগুলো মনে রাখতে হবে তোমাকে। এইটা সেরকম, এই কোণটা যদি ভাঁজ করে দিই একেবারে সাথে, এই কোণটা যদি এরকম করে নিজেদের কাছে নিয়ে যাই, তাহলে এই 4টো এক হয়ে যাচ্ছে। তার জন্য এইটা, তাহলে এই টোটালটা একটা গ্রুপ, ঠিক আছে? তাহলে এইভাবে আমাদের কি সাধারণত গ্রুপিং করা হয়, গ্রুপিং গুলো আমাদের কি একের এক ধরে করতে হয়, ঠিক আছে? এসবি ফরম্যাটে। তাহলে স্ক্রিনশট নিয়ে নাও। তাহলে এতক্ষণ অবধি আমরা বুঝে গেলাম যে গ্রুপিং কি করে করতে হয়, ঠিক আছে? গ্রুপিং কি করে করতে হয় বুঝে গেল। হলো সিম্পলিফিকেশন এসওপি পিওএস এর হয়ে থাকে, আমরা এসওপি নিয়ে করছি বলে তাই আজকে এসওপিটা বুঝলাম। এরকম দেওয়া থাকবে 0137 বা এরকম ভেরিয়েবল দেওয়া থাকতে পারে, এরকম নর্মাল লেখা দেখতে পারে, বুঝে যাবো। তারপর কার্নো ম্যাপ হলে কিভাবে বানাতে হয়, এটা হলো আলটিমেট ফরম্যাট কার্নো ম্যাপ বানানোর জন্য ভেরিয়েবল অনুযায়ী। আর এটা হলো আমাদেরকে গ্রুপিং কি করে করতে হয়, সেই ফরম্যাটটা হলো এইটা, ঠিক আছে? এবার একটা হাতে নাতে একটা সামস নেওয়া যাক, এই সামস নিয়ে দেখা যাক যে কিভাবে আমাদের কি হচ্ছে। ওকে, এখানে একটা সাম আছে, কি বলেছে, ফাংশন এবিসি, ঠিক আছে? সিগমা সাইন দিয়ে M0 M4 লেখা। তাহলে এইটা আমাদের একটা কি এক্সপ্রেশন, আমরা শিখিয়ে দিয়েছি, আমি সিগমা সাইন থাকলে M0 M4 এরকম থাকলে এটা আমাদের কি এসওপি। ওকে, এই এক্সপ্রেশন আছে। এবার তার জন্য এখানে কটা ভেরিয়েবল দেখো ব্র্যাকেট, এখানে M0 M4 থাকলেও কটা ভেরিয়েবল আমাদের আছে ব্র্যাকেটের মধ্যে, 3টে। তাহলে 3টে ভেরিয়েবল অনুযায়ী 8টা বক্স আমাদের বানাতে হবে। তাহলে বানিয়ে ফেলি আগে বক্সটা। তাহলে বক্স বানিয়ে ফেললাম। ওকে, এবার আমাদের কি করতে হবে, লিখে ফেলি। এইদিকে এ আছে, এটাকে এই সাইডে লিখে দেবো, আর বাকি দুটো এই সাইডে, বি আর সিটাকে, হয়ে গেল। সিমিলার ম্যানারে 0 0 0 1 1 1 1 0 0 আর 1, এইদিকে কি হবে, 0 1 3 2 4 5 7 6 হয়ে গেল। এবার এক্ষেত্রে হলো এর জন্য হলো এ বার, কারণ এটা এসওপি ফরম্যাটে, জিরোটাকে আমরা বার ধরবো, এটাকে নর্মাল, এটা আমাদের বি বার সি বার, এটা আমাদের হয়ে গেল বি বার সি, ঠিক আছে? এটা আমাদের হয়ে গেল বি আর সি, এটা আমাদের হলো বি সি বার, হয়ে গেল, ঠিক আছে? এবার এইটা পুরো প্লটিংটা করে ফেলাম। এবার কি করতে হবে, এবার বললাম না যে 0 4 গুলো আমাদের কোথায় কাজে লাগবে। এবার লক্ষ্য করে 0 4 গুলো কোথায় কাজে লাগবে। দেখো এখানে কি লেখা ছিল,
এখানে লেখা আছে M0 M4, আমরা এরকম করে প্লটিং করে নিচ্ছি। এবার দেখো M0 মানে এটা জিরোর ঘর, যেটা বলা আছে সেই ঘরে আমরা কি একটা এরকম 1 দিয়ে দেবো, যেটা আমরা আগের উদাহরণে দেখলাম গ্রুপিং করার টাইমে একগুলো আমাদের দেওয়া ছিল। এবার একগুলো কোথা থেকে আসলে বোঝা গেল, তারপর আমাদের গ্রুপিং করে অ্যান্সার বার করতে হবে। তারপর আছে M4 এ একটা 1 দিয়ে দিলাম, হয়ে গেল। তাহলে এই একগুলো পেয়ে গেলাম, আর কিছু দেওয়া নেই। এবার আমাদের কি করতে হবে, গ্রুপিং করতে হবে। খুব সিম্পল, তোমরা জেনে এসেছো যে এইদিকে আছে হলো বলে এরকম করে কি আছে, লম্বাতে একটা গ্রুপ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এটা একটা গ্রুপ হয়ে গেল। ওকে, এবার এবার এইখান থেকে আমরা অ্যান্সার কি করে বার করবো, যে কি এক্সপ্রেশনটা সলভ করে আমাদের কত অ্যান্সার আসছে। দেখো কি দেখতে হবে, এটা কি একটা লম্বা গ্রুপ হলো, ঠিক আছে? সবার প্রথমে চুপচাপ কি দেখবে, এই লম্বা গ্রুপ আছে, এই সাইডটা দেখবে, এই সাইডটা, এই সাইডে কি আছে, এবার আছে। তারপর নিচে দেখবে, মানে এই পুরো এই টোটাল লম্বাটা এই সাইডটা দেখবে। এখানে কি আছে, এবার আছে, নিচে কি আছে, এ। তাহলে চেঞ্জ হচ্ছে দুটো ক্ষেত্রে এবার, বা দুটো ক্ষেত্রে এ নেই, তাহলে চেঞ্জ হচ্ছে। তাহলে এই সাইডটা কনসিডার করবো না, যেটা চেঞ্জ হবে কনসিডার করবো না। এবার কি, এই সাইডটা হয়ে গেল। এবার এই ক্ষেত্রে খালি এই একটাই উপরের দিকটা আছে, কারণ এটা একটাই দাগ, তাই এই সাইডটা পাচ্ছে আর উপরের দিকটা পাচ্ছে। এইদিকে কি আছে, বি বার সি বার, ঠিক আছে? তাহলে বি বার সি বার, তাহলে এই বি বার সি বারটা কি এই একটার জন্য কনস্ট্যান্ট, এই একটার জন্য কনস্ট্যান্ট, তাই না? এই দেখো এটা লম্বা করে একটা আছে, তো এই একটা এক আছে, এই একটা এক আছে, এই একটার জন্য এবার আছে, আবার এই একটার জন্য এ আছে। তাহলে এই সাইডটা আমরা কনসিডার করছি না, কিন্তু এই একটা দুটোই কি পাচ্ছে, বি বার সি বার পাচ্ছে। তার মানে এই একটার জন্য বি বার সি বার কনস্ট্যান্ট, তার জন্য এর এখানে ভ্যালু কি হয়ে যাবে, বি বার আর সি বার। এটাই হলো আমাদের কি হয়ে যাবে, অ্যান্সার, ঠিক আছে? দেখো গ্রুপিং তোমরা বুঝে গেছিলে, প্লটিং করা বুঝে গেছিলে, খালি যে এখানে ভ্যালুটা কি করে বার করলাম, এটা হলো কি, এখানে যখন গ্রুপিং করে নিলাম, এবার এই সাইডটা দেখবো যে এই একটার জন্য এটা চেঞ্জেবল, এই একটার জন্য এটা চেঞ্জেবল, কিন্তু এই দুটো একের জন্য বি বার সি বার আমরা পাচ্ছি, তার জন্য যেটা কনস্ট্যান্ট পার্ট হবে সেটাকে আমরা অ্যান্সার হিসেবে লিখে দেবো, ঠিক আছে? আরেকটা অঙ্ক করে বুঝতে পেরে যাবে। তাহলে দেখো আমি এটা পুরো বানিয়ে নিয়েছি, এবং দেখো এখানে M0 তেও বসিয়ে দিয়েছি, M3 তেও বসিয়ে দিয়েছি, তারপর কি আছে M2 তে বসিয়ে দেবো, তারপর আছে M6 এ বসিয়ে দিলাম। এবার আমাদের কি করতে হবে, গ্রুপিং করতে হবে। তাহলে গ্রুপিং করা খুবই সিম্পল। আমাদের প্রথমে কি দেখতে পাচ্ছি, এইদিকে দেখো, এইদিকে একটা আছে, এইদিকে দুটো আছে, এইদিকে দুটো, তার মানে কি এরকম একটা লম্বাতে একটা হবে, ঠিক আছে? লম্বা ভাবে একটা হবে, এরকম করে একটা হলো। তারপর কি হবে, আরেকটা গ্রুপ কি হবে, আমাদের গ্রুপ কি হয়ে যাবে, এই সাইডে একটা গ্রুপ হবে, এরকম ভাবে একটা গ্রুপ হবে। তাহলে দুটো, একটা রেড গ্রুপ হলো, একটা ইয়েলো গ্রুপ হলো, হয়ে গেল। আরেকটা জিনিস লক্ষ্য করো, আরেকটাও গ্রুপ হতে পারে আমাদের, আমরা বললাম না এই সাইড ওয়াইজ গুলো হতে পারে। দেখো তাহলে এই সাইডের থেকে এই সাইডটা থেকে এই সাইডটা গ্রুপ হয়ে যাবে, এই সাইডটা গ্রুপ হয়ে গেল, তাহলে একটা ব্লু গ্রুপও হলো, ঠিক আছে? তাহলে এবার এই প্রত্যেকটা গ্রুপ অনুযায়ী আমাদের ভ্যালুস গুলো কি কি আসছে। তাহলে প্রথম গ্রুপটা আমাদের কি হচ্ছে, দেখো 6, তাহলে M2 আর M6 এইটা একটা হচ্ছে, ঠিক আছে? তারপরে গ্রুপটা যে রেড গ্রুপ আছে, রেড গ্রুপে আমাদের কি হচ্ছে, M3 আর M2 এইটা একটা হচ্ছে। প্রত্যেকটা গ্রুপ থেকে ভ্যালুস বার করব। তারপরটা আমাদের কি আছে, M0 আর M2 এইটাতে একটা গ্রুপ হচ্ছে, ঠিক আছে? এবার প্রত্যেকটা গ্রুপের ভ্যালুস বার করে দেখো। তার মানে আমাদের যেটা হলো M2 আর M6 গ্রুপ আছে, M2 আর M6 গ্রুপ, এটা কি লম্বা লম্বিতে আছে। তার মানে এই ক্ষেত্রে কি, আমি সাইডে দেখতে পাচ্ছি এ বার এ, এই একগুলোর জন্য চেঞ্জেবল, তাহলে এই সাইডটা নেবই না। এদিকে কি নেবো, বি আর সি বার। তাহলে হলো এই গ্রুপটার ভ্যালু কি হবে আমাদের, বি আর সি বার। ওকে, লিখে ফেলি। তাহলে বি আর সি বার হয়ে গেল। এবার M3 আর M2 গ্রুপটার ভ্যালু কি আছে, M3 আর M2 গ্রুপটার, তাহলে এইদিকে খালি এই সাইডটাই আছে খালি। তাহলে এই সাইডটা দেখবো এবার, এটা দুটোর জন্য কনস্ট্যান্ট। এইদিকে দেখো বি আছে, এদিকে বি আছে, বিটাও কনস্ট্যান্ট, সি আছে সি বার, তাহলে এটা কনস্ট্যান্ট না, তাহলে অনলি এই সাইডের এ বার, এইদিকে বি, এই দুটো কনস্ট্যান্ট, তাহলে এই দুটো লিখে ফেলি। তাহলে এ বার আর বি, এটা এই গ্রুপ থেকে পেলাম। এবার ব্লু কালারের গ্রুপটা থেকে দেখো, এইদিকে কি এই বার, এই একটার জন্য এই বারটা কনস্ট্যান্ট, এইদিকে কি আছে, বি বার সি বার, এদিকে আছে বি সি বার, তাহলে সি বার এই ক্ষেত্রেও আছে, আর এর ক্ষেত্রে হলো সি বারটা আছে, তাহলে সি বারটা আর এদিকে এবার সি বার হলো কনস্ট্যান্ট, ঠিক আছে? তাহলে এইটা হলো ভ্যালুসটা লিখে ফেলি। তাহলে এবার আর সি বার হয়ে গেল। তাহলে এইগুলো আমাদের কি, আমরা ভ্যালু গুলো পেলাম। এবার এটা আমাদের কি আছে, এসওপি ফরম্যাটে আছে, তাহলে আমাদের অ্যান্সারটা আমাদের কি হয়ে যাবে, সবকটাকে আমরা কি প্লাস দিয়ে অ্যাড করে দেবো। তাহলে বি সি বার প্লাস এ বার বি প্লাস এ বার সি বার, তাহলে এটা আমাদের কি হয়ে গেল, অ্যান্সার। বোঝানো গেল? তাহলে এইভাবে আমাদের কি হয়ে থাকে, এসওপি এক্সপ্রেশন কার্নো ম্যাপে সলভ হয়ে থাকে, ঠিক আছে? তো তোমরা এই পার্টটাকে আরেকটু ভালো করে দেখে নাও, তাহলে দেখবে বুঝতে পেরে যাবে। এক্ষেত্রে আমি কি করলাম, এই যে কনস্ট্যান্ট গুলো, যেগুলো কনস্ট্যান্ট আছে, মানে কি, এই যে প্রথম গ্রুপটার জন্য এইদিকে এবার এটা চেঞ্জ হয়ে যায়, নিলাম না। তাহলে এই গ্রুপের ক্ষেত্রে বি আর সি বারটা কনস্ট্যান্ট, তাই রেখে দিলাম। লাল গ্রুপটার জন্য কি, এ বারটা দুটোই পাচ্ছে, এই একটাও পাচ্ছে, এই একটাও পাচ্ছে, এটা কনস্ট্যান্টের জন্য। আবার এদিকে কি আছে, বি সি, আবার বি সি বার, ঠিক আছে? তাহলে বিটা দুটোই ক্ষেত্রে পাচ্ছে, দুটো একই পাচ্ছে, বিটা কনস্ট্যান্ট, তার জন্য বিটা নিলাম। সিটা আবার সি বার হয়ে আছে, তার জন্য নিলাম না, তাই একসাথে নিলাম। এই সাইড দিয়ে এ বার, এই সাইড দিয়ে বি পেলাম, তাই একসাথে লিখে ফেললাম, এসওপি তে আছে বলে। তারপর এই সাইডের এই একটা গ্রুপের সাথে এই একটা গ্রুপ, মানে এই একটা টোটাল গ্রুপ হলো, ঠিক আছে? তাহলে এই ক্ষেত্রে কি, এই বারটা সবাই পাচ্ছে, এই বারটা লিখবো। আরেকটা কি, এখানে কি আছে, বি বার সি বার আছে, আর দিকে কি আছে, বি সি বার, তাহলে বি বার বি হয়ে যাচ্ছে, তাহলে সি বারটা দুটোর ক্ষেত্রে কনস্ট্যান্ট, দুটো একের ক্ষেত্রে সি বারটা লিখলাম একসাথে। এবার এসওপিতে আছে বলে পুরোটাকে একসাথে লিখে দিলাম, এটা আমাদের কি সিম্পলিফিকেশন হয়ে গেল। তাহলে বোঝা গেল কি করে আমাদের কার্নো ম্যাপে আমাদের সিম্পলিফিকেশন হয়ে থাকে 3 ভেরিয়েবলস এর ক্ষেত্রে।
ওকে, এবার আমরা কি একটা ফোর ভেরিয়েবলস এর ক্ষেত্রে দেখিয়ে দেবো। দেখো এবার আমরা এখানে একটা এক্সপ্রেশন নিয়েছি, যেটা কি আছে আমাদের ফোর ভেরিয়েবলস তো আছে, কিন্তু এখানে আমরা কি M0 M এইসব দিয়ে নিই, আমাদের পুরো কি আমাদের পুরো একটা গোটা এক্সপ্রেশন আছে। এবার এইটা কি করে প্লট প্লট করতে হবে সেটা চলো দেখে নেওয়া যাক। তো সবার প্রথমে আমরা এবার নাম্বারিংটা করে ফেলি আর সাজিয়ে ফেলি। তাহলে এদিকে AB দিয়ে দেবো, এদিকে CD, ঠিক, এদিকে 0 0 0 1 1 1 1 0 হয়ে গেল, এদিকেও 0 0 0 1 1 1 1 0 হয়ে গেল। এবার এই অনুযায়ী ভ্যালু বসিয়ে দিই, এটা হবে A বার B বার, এটা হবে A বার B, এ বি, এ বি বার, এটা হবে আমাদের সি বার ডি বার, এটা হবে সি বার ডি, এটা আমাদের হবে সি ডি, এটা হবে আমাদের সি ডি বার, হয়ে গেল। এবার দেখো প্রথমেটা কি বলছে, এ বার বি সি বার ডি, তাহলে এ বার বি এই সাইডটা আছে আর এদিকে আছে সি বার ডি, তাহলে এ বার বি সি বার ডি, তাহলে এই এই ঘরটা হচ্ছে, এই ঘরটা এ বার বি আর সি বার ডি এই ঘরটা হচ্ছে। তাহলে এই ঘরে আমাদের হলো ওয়ান বসাতে হবে, ওয়ান বসিয়ে দিলাম। তারপরটা কি আছে, এ বি সি বার ডি, তাহলে এ বি, এই যে এ বি, তারপরে আছে সি বার ডি, তাহলে সি বার ডি, তাহলে এই এই ঘরটাও হচ্ছে আমাদের, ঠিক আছে। এই ঘরটাতে আমরা ওয়ান বসিয়ে দিলাম। তারপর আমাদের কি আছে, এ বার বি সি ডি, ঠিক আছে। তাহলে এইদিকে আছে এ বার বি সি ডি, তাহলে এই ঘরটা হচ্ছে, এই ঘরে বসিয়ে দিলাম। তারপর কি আছে, এ বি সি ডি, তাহলে এ বি সি ডি এই ঘরটা হয়ে আছে, এই ঘরটায় বসিয়ে দিলাম। তারপর আছে এ বার বি বার সি বার ডি বার, তাহলে এ বার বি বার সি বার ডি বার, তাহলে এই ঘরটা হচ্ছে, ঠিক আছে। তাহলে আমাদের গ্রুপিং কি করে করতে হবে, যদি নাম্বারও যদি না দেওয়া থাকে তখন গ্রুপিং কি করে করতে হবে বুঝে গেলে। এবার আমরা কি গ্রুপ বানাবো, তা দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম কি এখানে পুরো 4টে গ্রুপ হয়ে যাবে, নীল কালারের এই গ্রুপটা বানালাম, হয়ে গেল। আর আমরা কি জানি 2 টু দি পাওয়ার 0 মানে একটা, কোনো নাম্বারের পাওয়ারে 0 থাকলে কি আমাদের 1 হয়, তাহলে একটারও গ্রুপ বানানো হয়। তাহলে এই ক্ষেত্রে এটা পুরো একটার গ্রুপ হয়ে গেল, ইয়েলো গ্রুপটা, ঠিক আছে। তাহলে এবার আমরা ভ্যালুস গুলো লিখে ফেলি, কি ভ্যালু হবে। তাহলে দেখো আমাদের যেটা ব্লু গ্রুপ আছে, ঠিক আছে, তার জন্য আমাদের কি ভ্যালু হচ্ছে দেখো, এদিকে আমাদের কি কনস্ট্যান্ট আছে, প্রথমে এই সাইডটা দেখবো, এই সাইডটা, এই ক্ষেত্রে কি দেখো এ বার এ চেঞ্জ হয়ে যাচ্ছে, বি আছে তাহলে বিটা পাচ্ছি, এই সাইড থেকে বিটা পাচ্ছি। আর এই সাইড থেকে কি পাচ্ছি, সি বার সি চেঞ্জ হয়ে যাচ্ছে, ডি ডি কনস্ট্যান্ট, তাহলে এখান থেকে কি পাচ্ছি, বি, এদিকে পাচ্ছি ডি, ঠিক আছে। তাহলে এই দুটো ভ্যালু নিতে হবে। তাহলে আমাদের ব্লু গ্রুপের জন্য হবে বি আর ডি, এটা পেলাম, ঠিক আছে। আর আমাদের যেটা সিঙ্গেল হলো ইয়েলো গ্রুপটা আছে, সেই ইয়েলো গ্রুপের জন্য দেখো এই কোনো তো একটাই আছে, তাহলে এইদিকে যেটা আছে এ বার বি বার, এদিকে আছে সি বার ডি বার, সবকটাই একসাথে লিখে দেবো। তাহলে ইয়েলো গ্রুপের জন্য এ বার বি বার সি বার ডি বার, হয়ে গেল। এবার তাহলে এটা আমাদের কি পিওএস এক্সপ্রেশন আছে, তাই সবকটাকে একসাথে লিখে দেবো। তাহলে এটা হচ্ছে এ বার বি বার সি বার ডি বার প্লাস বিডি, এটাই হলো আমাদের কি অ্যান্সার হয়ে যাবে, বোঝানো গেল। তাহলে এইভাবে আমাদের কি হয়ে থাকে, কার্নো ম্যাপে গ্রুপিং হয়ে থাকে, ঠিক আছে। এইভাবে আমাদের কার্নো ম্যাপ পুরোটা হয়ে থাকে। তো তোমরা এই পুরোটা এখানে স্ক্রিনশট নিয়ে নাও, আমি একবার পুরোটা স্ক্রোল করে দিচ্ছি, ঠিক আছে। এই ভিডিওতে আমরা কার্নো ম্যাপের এসওপি এক্সপ্রেশন কি করে করতে হয় এবং কি করে কার্নো ম্যাপে গ্রুপিং করতে এবং কার্নো ম্যাপ কি করে সাজাতে হয় পুরোটা কমপ্লিট করলে আমরা দেখতে পাচ্ছি এদিকে M0 এইসব 01 ওই নাম্বার লেখার নিচের দরকার পড়েনি, কারণ এগুলো ডাইরেক্ট এক্সপ্রেশন আছে, তোমরা ডাইরেক্টলি এটা করে দিতে পারছো। আর যদি 013 এরকম করে দেওয়া থাকে তখন তোমরা এই 013 করে করবে, আর নাহলে এক্সপ্রেশন থাকলে এরকম ভাবে করবে, ঠিক আছে। তো আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে। যদি তোমরা মন দিয়ে শেষ অবধি ভিডিওটা দেখে থাকো, তোমরা খুব ইজিলি বুঝতে পেরে যাবে কার্নো ম্যাপ কি করে করতে হবে এবং খুবই সহজ সরল উপায়ে তোমরা কার্নো ম্যাপ করতে পারবে। এখানে বেশি অত কোনো গোলানোর মতো করা নেই, একদম সিম্পল ভাবে যতটা তোমাদের লাগবে ততটা অনুযায়ী করা আছে। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটাকে লাইক করো এবং চ্যানেলের পাশে থাকো এবং তোমাদের ফ্রেন্ডদের সাথেও শেয়ার করো। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।